আজ 21 রমজান রোজ শনিবার, নাজাতের দশক শুরু হয়ে গিয়েছে। নাজাতের প্রথম দিন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি গুণবাচক নাম আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। রাব্বুল আলামিনের সেই গুণবাচক নাম দুটি কি আমি আপনাদেরকে বলে দিব। আপনি যদি সেই নাম দুটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র রমাদানুল মুবারক একেবারে শেষের দিকে, নাজাতের দশক শুরু হয়ে গিয়েছে, রহমত শেষ হয়েছে, মাগফিরাত শেষ হয়ে গিয়েছে, এখন নাজাতের দশক শুরু হয়েছে। এই নাজাতের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে আনতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করে দেন, জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। এজন্য আমাদেরকে পবিত্র রমাদানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে জাহান্নাম থেকে মুক্তি আনতে হবে। জন্য 21 রমজান রোজ শনিবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক নাম দুটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আর কোনো গুনাহ বাকি রাখবেন না এবং আপনার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এমনিতে রমজান অনেক সম্মানিত, ফজিলতপূর্ণ। এর মধ্যে আরো রমজানের শেষ দশক আরো বেশি ফজিলতপূর্ণ। তার কারণ রমজানের শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাতটি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাভবান হয়ে যাব, আমাদের কপাল খুলে যাবে। এই জন্য রমজানের শেষ দশকের মধ্যে কোন দিন সেই রাতটি আসে সেটা জানা নেই। সেই রাতটিকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন যে রমজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য শেষ দশকের প্রত্যেক দিন যদি আপনি আমি লাইলাতুল কদরকে তালাশ করতে পারি, খুঁজতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে লাইলাতুল কদর নসিব করবেন, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। তো আমরা যদি একটি রাত্রির ইবাদত করতে পারি তাহলে 1000 মাসের চেয়েও বেশি সময় ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি 10 দিন না পারি তাহলে রমজানের শেষ দশকের যে বিজয় রাত্রিগুলো রয়েছে সেই বিজয় রাত্রিগুলোতে আমরা যদি তালাশ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করাবেন এবং 1000 মাসের চেয়েও যে উত্তম যে রাত্রির মর্যাদা, সেই মর্যাদাপূর্ণ রাতের সকল ধরনের সব ফজিলত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করাবেন। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রমজানের শেষ দশকে আমরা কোনোভাবেই অযথা অহেতুক কথাবার্তায় লিপ্ত হব না। যখনই সময় পাবো, 1 সেকেন্ডের জন্য আমাদের সময় নষ্ট না হয়, আমাদের সময় না থাকলেও আমরা সময় বের করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, জিকির আজকার করব, কোরআন তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা মগ্ন থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি আপনি ইবাদত করুন, তাকে পবিত্র রমাদানুল মুবারকে রাজি আর খুশি করান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পূরণ করে দিবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের যদি আপনি জিকির করতে পারেন তাহলে আপনি সবচেয়ে সফল কাম হয়ে যাবেন। সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম ওই ব্যক্তি যিনি আমার নামের জিকির করে এবং নামাজ আদায় করে। তো দেখুন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারেন তাহলে আপনি সবচেয়ে সফল কাম। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সফল কাম ওই ব্যক্তি যে আমার নামের জিকির করে, আমাকে স্মরণ করে এবং নামাজ আদায় করে, সে হলো সফল কাম। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করবেন এবং নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ক্ষেত্রে সফলতা দান করবেন, আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন এবং রিজিকের যত ধরনের টেনশন রয়েছে, পেরেশানি রয়েছে, হতাশা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, আপনি জিকির করুন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আপনার চাকরি হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের নামের আপনি জিকির করুন এবং নিয়ত করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি বেকার ঘোরাফেরা করছেন, আপনার কোনো ধরনের কাজ পাচ্ছেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবেন, ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন।
করবেন, আপনি অনেক লাভবান হয়ে যাবেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার কর্মস্থলে, তারপরে আপনি চাকরি বাকরির মধ্যে থাকেন না কেন, চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় আপনি শুয়ে আছেন, আপনি বসা অবস্থায় আছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারেন, কোনো ধরনের বাধা নেই। তো আপনার যদি ওযু নাও থাকে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন, তুমি আমার নামের জিকির আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই। এজন্য আপনি শুয়ে থাকেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে জিকির পারেন সেই জিকির আপনি পড়ুন। আপনার কাছে যে জিকির সহজ হয়, সহি শুদ্ধ করে আপনি যে জিকির পারেন সেই জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, রিজিকের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র রমাদানুল মুবারকের 21 রমজান রোজ শনিবারে আপনি কোন জিকির আপনি পাঠ করবেন? 1 নম্বর, আপনি যে জিকিরটি পাঠ করবেন সেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন, আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং অল্প দিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন, আপনি অঢেল সম্পদের মালিক হতে পারবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। তারপর 2 নম্বর যে গুণবাচক নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন, আপনার অন্তরকে পাক করে দিবেন। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, শিরকের গুনাহ, জিনার গুনাহ, রাতে দিনে যত ধরনের, গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দিবেন, আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন, সুখময় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নূর দ্বারা আপনার জীবনকে আলোকিত করে দিবেন। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করুন, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ। রাব্বুল আলামিনের এই 2টি গুণবাচক নাম আপনি যখনই সময় পাবেন তখনই আপনি পাঠ করবেন। কতবার আপনি পাঠ করবেন? আপনি সর্বনিম্ন 99 বার পাঠ করবেন, আর সর্বোচ্চ আপনার যত সময় থাকে আপনি পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি উপকৃত হতে পারবেন, তত বেশি আপনি লাভবান হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবেন। এজন্য রমাদানুল মুবারকের শেষ দশকে নাজাতের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি জান্নাত অর্জন করে নিন, না হলে সময় শেষ। আগামী বছর রোজা পাবেন কিনা জানা নেই। এই জন্য এই 10 দিনের মধ্যে বেশি বেশি ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবেন।